বন্ধুরা, আজকে হচ্ছে চিংড়ি মাছের ভুনা করব। তো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে টেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে মিক্সিতে একটা পেস্ট করব। এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আদা, টমেটো, কয়েকটা রসুনের কোয়া, আর এখানে নিয়েছি পেঁয়াজ। আর এই পেঁয়াজটা ফোড়নে দেব। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সেখানে হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে জিরের গুঁড়ো। এগুলো হচ্ছে গুঁড়ো মশলা। আর ফোড়নে দেব হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এবার কিভাবে রান্না করব বন্ধুরা, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, এটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে সাদা তেল দেব। আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। মিক্সিতে একটা পেস্ট হয়ে গেল বন্ধুরা। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে এই মাছগুলোর মধ্যে কাঠি ভরিয়ে নিতে পারেন, ঠিক আছে। অল্প অল্প করে মাছগুলোকে ভাজা করে নেব। একবারে করলে ভালো ভাজা হবে না। এইভাবে করে ভাজা করে নেব। আরও ভাজা হচ্ছে। এই মাছগুলো সব ভাজা হয়ে গেল। এখন এই তেলটার মধ্যে বন্ধুরা ফোড়নগুলো দিয়ে দেবো। লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো। সমস্ত ধরনের মশলা, লবণ, হলুদ এগুলো হচ্ছে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এটাকে ফ্রাই করে নিয়ে তারপরে বাটা মশলাটা দেবো। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে বন্ধুরা। এখন হচ্ছে পেস্ট করে রেখেছি যে মশলাটা, মিক্সিতে এটা ঢেলে দেবো। পেঁয়াজ আর মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে বন্ধুরা, তখন চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। আর একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করবো অল্প। এই বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভুনা। আপনারা এইভাবে করে খাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে।